আমার যেটা অনেক বেশি মাথায় ঢুকতো যে বাচ্চাটাকে নিয়ে সম্মানের জায়গায় থাকবো কি না, ফার্স্ট এটা আমার মাথায় কাজ করতো অনেক বেশি। তার সাথে তো আমি থেকেছি এক ছাদের নিচে, আমাদের একটা ছাদ শেয়ার করা হয়েছে, সো তার সম্বন্ধে আমি অনেক বেটার কিছুই জানি। গতকাল রাতে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে সিঙ্গাপুর রওনা হন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সিঙ্গাপুরে সে তার দ্বিতীয় স্বামীর অ্যাপার্টমেন্টে ওঠেন এবং কিছু ছবি তুলে সেটা আবার ফেসবুকে শেয়ার করেন। সিঙ্গাপুর থেকে ফেসবুক লাইভে এসে অপু বলেন, আমার মতো ডিভোর্সি মেয়েকে সে যে সন্তান সহ মেনে নিয়েছে এটাই অনেক। আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে। আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করে, আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে, তা কিন্তু সে করেনি। লাইভে ভক্তরা বিভিন্ন কমেন্টস করছিল আর অপু সেগুলোর উত্তর দিচ্ছিল। অপুকে জিজ্ঞেস করা হয়, দ্বিতীয় বিয়েটা কি আপনি একা একা করেছেন নাকি ফ্যামিলিগতভাবে বিয়েটা হচ্ছে? যেটা হয়েছিল, আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করিনি, বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা, এটা হতো। হ্যাঁ, অপু আরো বলেন, অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছে আমি কেন সিঙ্গাপুরের ছেলেকে বিয়ে করেছি, দেশে কি ছেলের অভাব পড়েছিল? তাদেরকে বলতে চাই, আমার দ্বিতীয় স্বামী বাঙালি, সিঙ্গাপুরে তার বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, বাঙালিরা যেখানে যাবে সেখানেই সুপারহিট। বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না, আমি ভালো অর্থেই বলেছি আসলে। না না, তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই, আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইজ ট্রু। সিঙ্গাপুরে কিভাবে দ্বিতীয় বিয়ে করবেন তা বিস্তারিত বললেন অপু বিশ্বাস। চলুন আমরা তার দ্বিতীয় বিয়ের পুরো গল্পটি শুনে আসি। ছবিতে সেই ভাদুইন গ্রামে শুটিং করছিলে মোবাইলের, সেখানে আমি গিয়েছিলাম। তোমার প্রথম দিনের শুটিংয়ের দৃশ্যটা এখন আমার মনে আছে, শুটিংয়ের দৃশ্য। সেই অবধি আজ পর্যন্ত অপু বিশ্বাস যে একটা লম্বা জার্নি, এই লম্বা সময়ের জার্নিতে তুমি অনেকটা কখনো হোঁচট খেয়েছো, কখনো অনেক উপরে উঠেছো, আবার কখনো হয়তো অনেকটা দমে গিয়েছো। অনেক আলোচনা, অনেক সমালোচনা, সব কিছু মিলিয়ে অপু বিশ্বাস কেমন আছে এখন? অবশ্যই ভালো আছি, কারণ ভালো থাকাটা জীবনের একটা অংশ। আমি কেন, পৃথিবীরও উত্থান পতন আছে। কোভিড হয়েছে, কোভিড চলে গেছে, যক্ষ্মা হয়েছে, যক্ষ্মা চলে যাচ্ছে। পৃথিবীতে প্রচুর ঝড় হয়েছে, ভূমিকম্প হচ্ছে, আবার পৃথিবীতে সব সাজিয়ে নিচ্ছে। তো আমি তো পৃথিবীর বাইরের মানুষ নই, যতদিন বেঁচে আছি পৃথিবীই আছি। সুতরাং মানুষের জীবনে যদি উত্থান পতন, হোঁচট এগুলো পারেই না দেয়, তাহলে একটা জীবনের সৃষ্টি তৈরি হয় না। তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে ওই রকমভাবে আবেগ বা একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, এটা আমার কাছে ম্যাটার না। আমার কাছে আমি বেঁচে আছি, ভালো আছি, আমার দর্শক, যে আমার প্রফেশনের জায়গা থেকে আমার দর্শক, আমার ফ্যান ফলোয়ার আমাকে অনেক সাপোর্ট করে আজকে অবধি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার অবশ্যই প্রথমে আমার বাবা মা, ঈশ্বর, সৃষ্টিকর্তা, তাদের সকলের ইয়েতে আমি কাজ করে যাচ্ছি। তো এইটার থেকে আমার কাছে ভালো থাকার প্রাপ্তি কিছুই হতে পারে না। তুমি যখন সিনেমায় এ বিষয়ে অপু বিশ্বাস আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা সেগুলো শুনে আসি। কেবল আসলে আস্তে আস্তে যেভাবে একটার পর একটা সাফল্য পেলে তখন আমরা একটা প্রশ্ন করতাম তোমাকে, এই পার্ট থেকে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক কি বা কেমন? তখন তুমি ভাব পাচ্ছে উত্তর দিতে যে একজন অভিনেত্রীর সাথে একজন অভিনেতার যতটুকু সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক, তাই না? এটাই হয়ে আসে। ঠিক আজও একই পর্যায়ে এসে প্রশ্ন করতে চাই যে এখন শাকিব খানের সাথে তোমার আসলে মানে সম্পর্কটা কি বন্ধুত্ব নাকি শুধু জয়ের বাবা মা হিসেবে? কো আর্টিস্ট তো এটা আমি মানি বা না মানি, দর্শকের স্বীকৃতি। এবং আমার মনে হয় যে যেখানে বাংলা ভাষাভাষীর মানুষ আছেন, তারা আমাকে বা শাকিব খানকে চেনে বা বাংলা সিনেমা দেখেন, সেখানে স্বীকৃতি আমরা কো আর্টিস্ট আনডাউটলি। সো এখানে অ্যান্সার করার কিছু নেই। আর একটা স্বীকৃতি হচ্ছে যে অবশ্যই সে জয়ের বাবা, রেসপেক্টের জায়গা, এবং এই জায়গাটা একেবারেই অন্যরকম। মানে এটা আসলে ভালো মন্দ বলার কোনো অপশনই থাকে না। যেমনটা আমি জয়ের ক্ষেত্রে তার কাছে, ঠিক তেমনটা সে জয়ের কাছে এবং আমার কাছে। সো এখানেও অ্যান্সার বলার কিছু নেই। এবার আসেন হয়তো বা বন্ধুত্ব বা কিছু বলছেন, একটা লং লাইফের জার্নি, ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মান আছে, আর সে যথেষ্ট ভালো একটা মানুষ। তার প্রতি কোনো দুর্বলতা আছে?
এইটা তো এইটা তো প্রোগ্রাম দুর্বলতা বলছে আমি বলছি না, শুধু প্রেম ভালোবাসার জায়গাটা, এটা মানুষ হিসেবে তার বন্ধুর প্রতি এক ধরনের দুর্বলতা আমি থাকে। এক বাক্যে তো বললাম যে আমি শাকিব খান বলতে আসলে আমার উইয়ার্ড লাগে, আমি শাকিব ডাকি। তো শাকিব খুব ভালো একটা মানুষ, এটা এক বাক্যের কথা। যারা হয়তো তাকে কাছে থেকে দেখেনি বা শোনেনি, তারা নানানভাবে তার প্রেজেন্টেশনটা দেয়, খুব স্বাভাবিক, কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে। কিন্তু যারা জানে তাদের জায়গা থেকে আমি বলবো, আর অবশ্যই আমি তার পরিবারের একজন, সেই জায়গা থেকে আমি বলবো যে সে একেবারেই ভালো একটা মানুষ। কিছুদিন আগে তোমরা আমেরিকা গিয়েছিলে, আচ্ছা। তুমি গিয়েছিলে, সাকিবের সেখানে ছিল, জয় গিয়েছিল, এবং তোমাদের একটা সুন্দর এক ধরনের একটা জার্নি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তোমরা ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন জায়গায়, মনোরম জায়গাগুলোতে, এবং সেখানে প্রত্যেকটা অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। হ্যাঁ, সেখানে স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন এসেছে, তখন আবার সোশ্যাল মিডিয়াতে অনেকে তোমাদের ভক্তরাই নানা রকম, হয়তো অপু বিশ্বাসের ভক্ত কেউ লিখে দিচ্ছে, আবার সাকিব অপু এক হচ্ছে, আবার হয়তো এটার এক ধরনের পাল্টা প্রতিক্রিয়া আছে। তো এই পুরো জার্নিটা নিয়েও বেশ গণমাধ্যমেও বেশ আলোচনা হয়েছে। তোমার কাছে জিজ্ঞেস করি, তোমাদের জার্নিটা আসলে কেমন ছিল, এবং আদৌ কি এ ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনার ব্যাপারটা আমি আসলে টিভি মিডিয়ার সাথে একেবারেই শেয়ার করতে এই মুহূর্তে অভ্যস্ত নই, কারণ সম্ভাবনার ব্যাপারটা একান্তই আমার পার্সোনাল, আর প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবন থাকে। আচ্ছা, অপু বিশ্বাস যা বলেছেন ঠিক বলেছেন, আমি তার কথার সাথে একমত। এরপরে হচ্ছে আমেরিকার বিষয়টা হচ্ছে, ওই সময় সাকিবের সবচেয়ে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে খুব বহুল আলোচিত একটি সিনেমা প্রিয়তমা রিলিজ হয়েছে, সেটার কার্যক্রমে তার আসলে ওইখানে অবস্থান করা। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার একটা প্রোগ্রাম ছিল আমেরিকাতে, তো আমার দুটো প্রোগ্রাম, তো সেই জায়গা থেকে টু বি অনেস্ট যে আমেরিকার ফ্লাইটের অংশটা তো অনেক বিগ, তো সেই জায়গা থেকে আমার এবং জয়ের ট্রাভেলিংটা আসলে খুব কমফোর্টেবল হয়েছে, সেই সুবাদে আসলে আমেরিকায় আমাদের যাওয়া। যেহেতু সে আমার পরিবারের একজন, আগেই বললাম একটু আগে, তার তো জানারও কথা যে আমরা যেহেতু এই সময়টা ওখানে স্টে করব, তখনই মিক্স অ্যান্ড মিউচুয়ালি আমাদের ঘোরাঘুরি করা, যেটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে। আমি শুধু বলেছি যে পারসেপশনটা এমন দাঁড়িয়েছিল যে দেখেন, ভক্তরা তাদের ভালো লাগা মন্দ তাদের লাগা একটা expectation ও থাকতে পারে। এবং আমার ভক্তদেরকে নিয়ে কখনোই কোনো মাথা ব্যথা নেই, এবং কখনোই তাদেরকে আমি কোনো কিছু ক্লিয়ারও করতে যাব না, কারণ তাদের কাজ হচ্ছে সারাদিন পরিশ্রম করে ঠরে ফেসবুকে ডাটা বেচ কিনবে 400-500। ছবিতে সেই ভাদুইন গ্রামে শুটিং করছিলে মোবাইলের, সেখানে আমি গিয়েছিলাম, তোমার প্রথম দিনের শুটিংয়ের দৃশ্যটা এখন আমার মনে আছে, শুটিংয়ের দৃশ্যটি। সেই অবধি আজ পর্যন্ত অপু বিশ্বাস যে একটা লম্বা জার্নি, এই লম্বা সময়ের জার্নিতে তুমি অনেকটা কখনো হোঁচট খেয়েছো, কখনো অনেক উপরে উঠেছো, আবার কখনো হয়তো অনেকটা দমে গিয়েছো, অনেক আলোচনা, অনেক সমালোচনা, সব কিছু মিলিয়ে অপু বিশ্বাস কেমন আছে এখন? অবশ্যই ভালো আছি, কারণ ভালো থাকাটা জীবনের একটা অংশ। আমি কেন, পৃথিবীরও উত্থান পতন আছে, কোভিড হয়েছে, কোভিড চলে গেছে, যক্ষ্মা হয়েছে, যক্ষ্মা চলে যাচ্ছে, পৃথিবীতে প্রচুর ঝড় হয়েছে, ভূমিকম্প হচ্ছে, আবার পৃথিবীতে সব সাজিয়ে নিচ্ছে। তো আমি তো